রমজানে ইফতারিতে অন্য কোনো আইটেম না থাকলেও চলে, কিন্তু পেঁয়াজুটা থাকতেই হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো মুচমুচে পেঁয়াজুর রেসিপি। এই পেঁয়াজুটা বানানোর জন্য আমি 2 ধরনের ডাল নিয়েছি, খাসারির ডাল ও মসুরির ডাল। অবশ্য শুধু মসুরির ডাল দিয়ে পেঁয়াজু বানালে খেতে ভালো লাগবে না, তবে 2 ধরনের ডাল মিক্সড করে পেঁয়াজু বানালে পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হবে। এখন ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডাল বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে না, ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ডালগুলোকে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে করে সব পানিগুলো ঝরে যায়। এখন পাটায় বেটে নিলেই ভালো হয়। আমি ব্লেন্ডার করে নিয়েছি। ডালগুলোকে বেশি মিহিন করা যাবে না, আধা বাটা হলে পেঁয়াজুটা অনেক মজা লাগে। আমি যেহেতু অল্প ডাল দিয়ে পেঁয়াজু বানাচ্ছি, এজন্য 1 কাপ পেঁয়াজ নিয়েছি। সামান্য পরিমাণ বেসন দিয়ে দিয়েছি, বেসনটা আপনারা স্কিপ করলেও পারেন। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়ো দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি যাতে করে টেস্টি হয়, ঘ্রাণটা ভালো আসে। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। আসলে আমরা অনেকেই ডাল বাটার উপরে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিই, এতে করে পেঁয়াজুটা ক্রিস্পি হয় না। সমস্ত মশলা দিয়ে পেঁয়াজটা যখন মাখিয়ে নিব, এই পর্যায়ে পেঁয়াজ থেকে প্রচুর পানি ছাড়বে, তাই বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি ডালের সাথে পেঁয়াজ মাখাটা ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো একটু আস্ত থাকে, সেগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। ডাল বাটাটা পেঁয়াজের সাথে যত ভালোভাবে মিশাবেন, আপনার পেঁয়াজগুলো ততই টেস্টি হবে এবং ক্রিস্পি হবে। এখন চুলায় তেল গরম হলে একটি একটি করে পেঁয়াজু আলতো করে চেপে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো মুঠি করে দেওয়া যাবে না, মুঠি করে দিলে হয়তোবা দেখতে সুন্দর লাগবে, কিন্তু ভেতরটা অনেকটাই কাঁচা থাকবে। পেঁয়াজগুলো তেলের মধ্যে ছাড়ার পর চুলার আঁচটা লো করে দিতে হবে। কিছু সময় নিয়ে পেঁয়াজুটা ভাজতে হবে, যাতে করে নিচ পাশটা একটু ভাজা ভাজা হলে আবার উল্টিয়ে দেওয়া যায়। ডাল বাটাকে এইভাবে চেপে তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে, তাহলে দেখবেন আপনার পেঁয়াজগুলো কত ভালো হয়। এখন নিচ পাশ লাল হয়ে আসছে, আমি একবার উল্টিয়ে দিলাম। এরপর যখন পুরো ভাজা হয়ে যাবে, তখন তেল ছাড়িয়ে নামিয়ে ফেলতে হবে। এই পেঁয়াজু ভাজাটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, ঠান্ডা করে। ইফতারিতে বা গরম ভাতের সাথে এই পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।